ছিল তাই। শোন, আর পরের বার যদি লেট হয় না, এই কোম্পানিতে আর কাজ করতে হবে না, ঘাট ধাক্কা দিবে করতে। রোহন, ম্যাডাম আপনি? তুমি কাকে কি বলছো? ও আর লেট হয়েছিল সেই জন্যই বলছিলাম। কে কখন আসবে না আসবে সেটা আমি দেখবো। তোমার কাজ তুমি করো, যাও। তুমি আমার কেবিনে এসো তো। সরি ম্যাডাম, আর কোনোদিন লেট হবে না। সে ঠিক আছে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম, গতকালকে কাজটা কমপ্লিট করে ফেলেছি। ভেরি। কি ব্যাপার, তোমার জামা প্যান্ট ভেজা কেন? কাল রাতে বৃষ্টি হচ্ছিল তো, আমাদের ঘরে আবার জল পড়ে, তাই সব ভিজে গেছি। এতে তো তোমার ঠান্ডা লেগে যাবে, অন্য জামা পরে আসতে পারতে। বলতে গেলে ম্যাডাম, ও অফিসে আসার মতো আমার একটাই জামা। এক সেকেন্ড, এই না ধরো। টাকাগুলো কাকে দেবো ম্যাডাম? আরে বুদ্ধু, এই টাকাগুলো তোমার জন্য। এই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে। না না ম্যাডাম, আপনার এই টাকা আমি নিতে পারবো না। আর এতগুলো টাকা আমি পরিশোধ করবো কিভাবে? আমি কি তোমার সঙ্গে টাকাগুলো সঙ্গে সঙ্গে চাইছি? তুমি যখন পারবে টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করে দিও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, আমি চাই তোমার বাড়ি বানানোর কাজ কাল থেকে শুরু হোক। ভাই, মেয়ে আমাদের খুবই পছন্দ। দাবি দাওয়া কিছুই নেই। ওই ছেলে বিদেশে পড়তে যাবে তো, পড়া খরচ পাবে 5 লাখ মতন দিলেই হবে। 5 লাখ টাকা? চমকাচ্ছেন কেন ভাই? ছেলে যদি চাকরি পায়, আপনার মেয়ে তো সুখে থাকবে, আমি আর কদিন বাঁচবো। আব্বা, কি রে মা, তুই কাঁদছিস কেন? তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমার বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল, বিয়ের সময় যে টাকাটা দিবা বলেছিলাম সেটাও দিলা না, তাই ও আমার প্রতি অত্যাচার করছে। কি 5 বছর হয়ে গেল, এখন পনের টাকা দেয়নি? এ তো আচ্ছা ছোট না। এবার তোমার ছেলে বিয়ে দেবো না, এবার উঠে আয়। দয়া করে আপনি যাবেন না, আমার একটা কথা শুনুন। আপনার আর একটা কথাও আমি শুনতে চাই না। এই চলে আয়। কি, টাকার জন্য তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আর এটা বলেছে 1 সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে ও আমার বোনকে ডিভোর্স দেবে। কত টাকা? 2 লাখ টাকা। সামান্য 2 লাখ টাকার জন্য? ছি। এই নাও 2 লাখ টাকা আছে, ওদের মুখে গিয়ে ছুঁড়ে মারো। না ম্যাডাম, আর কত টাকা নেবো আপনার সাথে? আমি আর আপনার কাছে ঋণী হতে চাইনি। তুমি এভাবে কেন বলছো আবির? আজ বিপদের সময় আমি যদি তোমার পাশে